কুল কম বেশি আমাদের সবারই খুব পছন্দের একটা ফল। আর এই ভিডিওটা দেখার পর কার কার জিভে জল চলে এসছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজ দুপুরের দিকে হঠাৎ করে আমাদের সবাই মিলে প্ল্যান হলো যে কুল খাবো, যেমন ভাবা তেমন কাজ। বাড়ি থেকে বেরিয়ে দেখি গদা আর হিমেল অলরেডি হাজির। কিছুক্ষণের মধ্যে নঈম ভাই একটা বড় গামলা নিয়ে চলে এলো, আর তারপরই শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। আচ্ছা, তোমাদের আঞ্চলিক ভাষায় কুলকে কি বলে ডাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ওরা যখন সবাই মিলে গাছ থেকে কুল পাড়ায় ব্যস্ত, আমি তখন কুল খাওয়ায় মত্ত। কুল পাড়া শেষ করে সেগুলি ভালো মতো পরিষ্কার করে সব মশলাপাতি নিয়ে আমরা কাজে লেগে পড়লাম। গদা আর বাকিরা যখন সব মশলা মাখানো নিয়ে ব্যস্ত, তখন আমাদের আর তর্স হয়েছিল না। কুলের সাথে হালকা করে জলজিরা, তেঁতুলের আচার আর লঙ্কার আচার দিয়ে যখন ভালো মতো মাখানো হলো, উফ, সেই টেস্টের কথা আর কি বলবো তোমাদের। এর মধ্যে রানা ভাই চলে আসলো আর আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। স্বাদটা জাস্ট মুখে বলার মতো নয়। খাওয়া দাওয়া সেরে নঈম ভাই বাড়ি থেকে একটা লেবু নিয়ে এলো। লেবু ছাড়ানোর পর হিমেল আর নঈম ভাই সেই খোসাগুলি দিয়ে নিজেদের স্কিন পরিচর্যা করতে শুরু করে দিল। এদিকে আমি সুযোগ বুঝে লেবুটা কাউকে না দিয়ে একাই সাবার করে দিলাম। আর যাই কোথায়, এর শাস্তি হিসেবে সবাই মিলে ধরে আমাকে পানিতে ফেলে দিল। এর পরের ক্লিপটা ছিল তার পরের দিনের, কামরাঙার সাথে কুল মাখানো। সত্যি বলতে আমরা প্রতিদিন এরকম ছোটখাটো কিছু না কিছু আনন্দ করেই থাকি, তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে পালুন্দি থেকে শিউলি খাতুন। তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।